আর কি এটা চলে আসে যে এরপরে কি হবে, অঙ্ক হচ্ছে প্রথমে বুঝতে পারি না স্যার। প্রথমে একটু ধরতে পারলে চলে আসবে, ঠিক আছে। এখন দেখো এই অঙ্কটা অনেক মানে আগের অঙ্কের মতোই, শুধু একটু ঝামেলা আছে। একটু ঝামেলা আমরা সলভ করে ফেলি, ঠিক আছে। আমরা তো বেসিক সূচকের বেসিক নিয়ম জানলে সব অঙ্ক সহজ, খালি একটু দেখে মুখস্থের মতো করতে হবে। মুখস্থ বলতে হয় মানে নিচে দেখলেই জানি পরীক্ষার সময় বলতে পারি, বুঝতে পারি অঙ্কটা আমি করে আসছি, তাহলে আর অঙ্কটা সহজ হয়ে যাবে। আর যদি হঠাৎ করে যা বা করতে থাকি তখন আবার যে পরীক্ষার সময় এরকম ভাবে দেওয়া যাবে না। তো এখানে আমাদের এখানে আছে পাওয়ার উপর পাওয়ার, ঠিক আছে। তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, সাধারণত গুণ হয়। পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে এক্স এর একটা পাওয়ার ছিল এই যে, তাহলে এটা যদি গুণ দেই, এখানে গুণ কার সাথে কার, এই ওয়ানের সাথে ওয়ান গুণ, ওয়ানের সাথে ওয়ান গুণ। আমি লাইনটা তুললাম না, অঙ্ক ওখান থেকে শুরু করলাম, ওইটা ফার্স্ট লাইন ওইটা ধরে নিলাম, এটা হচ্ছে প্রথম লাইন। তাহলে আমরা গুণ করলে ওয়ানের সাথে ওয়ান হবে গুণ, ঠিক আছে। তাহলে কি হবে এখানে, এ মাইনাস বি এখানে, আর হচ্ছে এ মাইনাস সি, গুণ করলাম, উপরে ওয়ান গুণ ওয়ান, তাহলে ওয়ান। একটু বুঝছি না, বুঝলে জি বল। স্যার। তাহলে আমরা নিয়মে আছে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, ঠিক আছে। এখানে এক্স দিতে বলে গেলাম, তাহলে এখানে হচ্ছে বি মাইনাস সি, আর হচ্ছে বি মাইনাস এ। স্যারকে বুঝাই দেবো। আচ্ছা, দাঁড়াও। একটা বুঝে নিও। হ্যাঁ, একটা বুঝাইলে হবে, বুঝাইতেছে। লাইনটা কমপ্লিট করে দিই, তারপর বুঝাইতেছে। সি মাইনাস এ আর সি মাইনাস বি, উপরে হচ্ছে ওয়ান। আচ্ছা, এটা বুঝিয়ে তো আমরা তো সূত্রটা জানি। এখানে 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার সূত্র, এই যে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয় তো আমরা জানি, ঠিক আছে। এম গুণ এন পাশাপাশি বসে। তাহলে আমরা অঙ্কে যদি দেখি, এখানে অঙ্ক কি আছে দেখো, উপরে আমরা সবসময় গুণ উপরেরটার সাথে উপরেরটা হয়, ঠিক আছে। তাহলে এখানে এই যে উপরে ওয়ানের সাথে ওয়ান গুণ, এই যে তো গুণ হবে না, ওয়ানের সাথে ওয়ান গুণ, এই ওয়ান হয়েছে ওয়ান ওয়ান। আর এই যে এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি দিলাম, আর গুণ হয়েছে এ মাইনাস সি, এই দুইটা গুণ পাশাপাশি। বুঝছো সাদিয়া, বোঝা গেছে? বুঝছি। আচ্ছা, তাহলে প্রত্যেকটা 3টা গুণ, তাহলে এটা ওয়ানের সাথে ওয়ান গুণ ওয়ান হবে, আর নিচে এটা আর এটা গুণ, ঠিক আছে। প্রত্যেকটা এরকম। এখন এটা একটু ভেজাল আছে, ভেজাল আছে বলতে, এটা তো হয়ে গেল সেকেন্ড লাইন আমাদের কেমন স্যার। বুঝেছেন স্যার? আচ্ছা, ভেজালটা হচ্ছে এখানে দেখো আমাদের সর্বনিম্ন এ মাইনাস বি আছে না, আর এখানে দেখো আরেকটা আছে, এই যে এখানে আছে বি মাইনাস সি, মিলে মিলে না বি কিন্তু, মাইনাস। এটা আমার মিলানো লাগবে, মিলানো লাগবে। এখানে কি আছে, এ মাইনাস বি, এখানে আছে বি মাইনাস এ। প্রত্যেকটা দেখো, এখানে এ মাইনাস সি আছে, এখানে সি মাইনাস এ, প্রত্যেকটা এলোমেলো। এখানে বি মাইনাস সি আছে, এখানে সি মাইনাস বি আছে, তো এলোমেলো আছে, মিলবে না। এটা আছে, এটার ঝামেলা, ঠিক আছে। এখন এটা কি করা যায়, মিলাইতে হবে, যেভাবে হোক মিলাইতে হবে। এখন এখানে আমাদের কি, তাহলে আমার প্যাটার্নটা কি সেটা আমরা একটু খেয়াল করি। এই ডান সাইডে আমরা যদি 3টা সংখ্যা লিখি, সি এ, এ বি সি, যদি ভাবে দিই এ বি সি, দেখো প্যাটার্নটা কিভাবে আসছে, প্রথমে এ বি, তারপর বি সি, চক্র ধরি, ঠিক আছে, তারপর সি এ। তাহলে ভাবটা হবে এরকম, ঠিক আছে। এখানে প্রথমে এ আর বি ধরলে এ মাইনাস বি, ঠিক আছে, তারপর বি মাইনাস সি, তারপর আসবে সি মাইনাস এ, এভাবে হবে সিরিয়াল, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে সাজানোটা কি হবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। বুঝতে পারছো? তাহলে এভাবে আমাদের সাজাইতে হবে। তাহলে সাজানোটা কিভাবে হবে, এটা হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, তারপর সি মাইনাস এ মাইনাস সি হবে না, সি মাইনাস এ। তাহলে সাজাইতে গেলে এখানে প্রথমটা ভেজাল আছে কোনটা, এখানে দেখো এ মাইনাস বি, ঠিক আছে না। তাহলে এখানে এটা এটা কি আছে, এ মাইনাস সি, কিন্তু আমাদের সাজাইতে হবে কি, এখানে সি মাইনাস এ না, সিটা আগে আনতে হবে, সিটা আগে আনতে হবে। তাহলে সিটা আগে আনি, তাহলে আমাদের একটা মাইনাস নিতে হবে এখানে। স্যার রেকর্ড অন করছিলেন? হ্যাঁ, গত ক্লাসের রেকর্ড কেউ চায় না, আমি ইচ্ছা করে দিই নাই, দেখি কারো প্রয়োজন হয় নাই, ঠিক আছে।
তাহলে এখানে আমাদের চেঞ্জ করব a মাইনাস সি না, তাহলে a মাইনাস সি আমাদের কিভাবে লিখবো, c মাইনাস a, আর পরে a মাইনাস b যেভাবে সেভাবে লিখি। এই হচ্ছে এই লাইনটা হচ্ছে এর টুইস্ট, ঠিক আছে। প্রত্যেকটা এরকম মাইনাস চিহ্ন দিলে আমাদের এখানে মাইনাস চিহ্ন দিলে এখানে আমাদের উল্টাই দিতে পারি, a মাইনাস সি ছিল এখানে c মাইনাস a করে ফেলছি। স্যার আজকে ক্লাসটা দিয়ে দেন, আমার নেট অনেক সমস্যা করছে, আমি কথা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। তাহলে এখানে আমাদের আবার আরেকটা x, তাহলে এখানে x হলে এখানে আমাদের কি করতে হবে, মাইনাস কমন নিয়ে এলোমেলো করতে হবে, কারণ এখানে আমাদের কি আছে, এখানে b মাইনাস সি ঠিক আছে, কিন্তু এখানে a b মাইনাস a আছে, হবে হচ্ছে a মাইনাস b, এখানে উল্টাপাল্টা আছে, এটা আগে আসবে বিটা পরে আসবে, তো এই জন্য মাইনাস নিলাম। তখন এই সবগুলো a মাইনাস b লিখতে পারি আমরা, তারপর b মাইনাস সি দিলাম। এরকম ক্ষেত্রে পরেরটা স্যার এই প্রথম একটা যে এটার মধ্যে a মাইনাস b তারপর c মাইনাস a দেন নাই কেন? এই যে এটা প্রথমটা, জি স্যার। মানে a মাইনাস b আগে দিলাম কেন আর পরে দিলাম কেন সেটাই প্রশ্ন। হ্যাঁ জি স্যার। আচ্ছা, আমরা যে গুণের সময় এই যে যদি লিখি 5 গুণ 3 আর 3 গুণ 5, এটা তো ব্র্যাকেট মানে গুণ আকারে আছে, তাহলে কোনো সমস্যা, 3 5 15 আসবে, এটাও 3 5 15 আসবে, মানে গুণের সময় পাশাপাশি আমরা এলোমেলো করে দিতে পারি। আমরা চাইলে এটা প্রথমে a মাইনাস b দিতে পারতাম, তাহলে তোমরা আবার একটা প্রশ্ন করতে, স্যার এই চিহ্নটা চেঞ্জ করলেন, এখানে এই যে এখানে a মাইনাস সি ছিল, a মাইনাস সি ছিল, এখানে আমরা কি লিখছি, c মাইনাস a লিখছি, দেখো। c মাইনাস a। তাহলে এখানে তো সাথে সাথে থাকলে তোমাদের মনে হয় যে বুঝতে সুবিধা হবে, মানে এটার চিহ্ন চেঞ্জ করা হইলো, এই জন্য পাশাপাশি দেওয়া, ঠিক আছে। এই যে মাইনাস দিয়ে এটার চিহ্ন চেঞ্জ করলাম, দেখো গুণ করলে ঠিকই আবার এই মাইনাস সি আসবে, এখানে তো মাইনাস সি ছিল, যদি গুণ করি মাইনাস দা মাইনাস সি আর মাইনাস ওয়ান আছে প্লাস এ, তাহলে এই যে এটার মতোই আসবে, প্লাস এ মাইনাস সি, প্লাস এ মাইনাস সি। বুঝা গেছে ইকরা? জি স্যার বুঝছি। স্যার তাহলে a মাইনাস বলো এটা তো চেঞ্জ হলো না কেন স্যার? আচ্ছা, আমরা যখন দুইটা মাইনাস একটা একটা এই গুণ, এখানে যে 3 5 15, একটু উদাহরণ খেয়াল করে, এখানে যদি মাইনাস 5 মাইনাস করে দেই, তাহলে আগে ছিল কি প্লাস 15 নাকি, প্লাস 15 না, 3 5 15, যখন দুইটা প্লাস ছিল, এখন যখন একটা মাইনাস করছি 3 5 মাইনাস 15 হয়ে গেল না। এখন এইটা আমরা যদি দুইটাই মাইনাস করতাম, এইটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হইতো, আবার সেই প্লাস 15 হইতো, চেঞ্জ হইলো, কোনো চেঞ্জ হলো, তাহলে একটা চেঞ্জ করলে দুইটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আর যদি দুইটাই চেঞ্জ, এখন আমার প্রশ্ন হলো স্যার মাইনাসটা স্যার দুইটার সাথে গুণন হবে না? একটা গুণন হলেই দুইটা গুণন, একটার সাথে একটা চেঞ্জ হলে পরটা গুণন, দুইটা পর পর গুণন হবে, যে কোনো একটার গুণ হবে, ঠিক আছে, যে কোনো একটারে। কনফিউজ আছে নাকি? কনফিউজ আছে দুইটা যদি হ্যাঁ বলো। এই ব্র্যাকেটের আগে প্লাস থাকতো বা মাইনাস থাকতো, তখন ভিতরটা চেঞ্জ হতো। ব্র্যাকেটের আগে কি এখানে লেখছেন c মাইনাস a ইনটু, গুণন আকারে আছে, যার কারণে স্যার একটাই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, একটাই চেঞ্জ হলে দুইটাই চেঞ্জ, ওই যে এখানে আমি তোমাকে 5 উদাহরণ দা বুঝাইলাম না, এখানে যদি একটা চেঞ্জ করে তাহলে পুরোটাই চেঞ্জ হয়ে গেল, প্লাস 15 জায়গায় মাইনাস 15 হয়ে গেল, ও একটা চেঞ্জ মানেই হচ্ছে ওই ইফেক্ট, ফলাফলটা চেঞ্জ হয়ে গেল। আর তাহলে একটাই চেঞ্জ হবে, দুইটা একসাথে চেঞ্জ করা যাবে না, তাহলে সেটা তো আগের রূপে চলে আসলো। দুইটা যদি চেঞ্জ করেন তাহলে তো চেঞ্জ হলো না, তাহলে আগের রূপে চলে আসলো, ঠিক আছে। তাহলে একটাই চেঞ্জ করতে পারো, ঠিক আছে, একটা চেঞ্জ করলে ফলাফলটা চেঞ্জ হয়ে যাবে। তারপরও স্যার বিষয়টা ক্লিয়ার হইলাম না। ক্লিয়ার হলো না? ক্লিয়ার হবে না, কিছু জিনিস মনের মতো নিজের লজিক দা হবে না, ঠিক আছে। এটা এখানে যদি মাইনাসটা গুণ করতাম তাহলে তো হইলে আবার এটা আর ইয়ে হইতো না, তাহলে আবার সেই আগের মতো যে এই অঙ্কের মতো চলে আসতো। এটাও যদি মাইনাস বুঝাইতো, -3 -5 যদি বুঝাইতো, তাহলে আমাদের সেই +15 চলে আসতো। এটা তো সংখ্যাটা বুঝাইলাম, তাহলে এত কিছু বোঝার দরকার নাই, আমরা একটা চেঞ্জ করে একটা মাইনাস চিহ্ন দিয়ে একটা চেঞ্জ করে ফেলবো। তারপর এখানে গেল x, প্রত্যেকটা এরকম করে আমাদের চেঞ্জ করব। এখানে হচ্ছে আমাদের 1, এখানে উপরে 1, তাহলে আমাদের এখানে c মাইনাস a আছে, এটা ঠিক আছে, তাহলে আমাদের c মাইনাস b এটা চেঞ্জ হবে, তাহলে এখানে হবে কি b মাইনাস c, সার্কেল অনুযায়ী b মাইনাস c হবে, আর c মাইনাস এটা যেভাবে সেভাবে থাকলো। এখন আমরা এখান থেকে সবগুলো x আছে,
এক্স থেকে একটা এক্স কমন নেই, যেহেতু সবগুলা গুণ আকারে আছে, ঠিক আছে, তাহলে আমরা সবগুলা গুণ থেকে একটা এক্স আমরা বেসটা কমন নিলাম। একটা যদি কমন নেই তাহলে কি হবে? যোগ হইবে, পাওয়ার যোগ হইবে না? হ্যাঁ, তাহলে আমাদের এখানে মাইনাসটা তো 1, শুধু এখানের জায়গায় সব জায়গায় যোগ হবে, তাহলে সি মাইনাস এ, এ মাইনাস বি যোগ, তাহলে যোগ বুঝালে যেহেতু আমাদের এখানে মাইনাস আছে তাহলে আমাদের যোগ তো দেওয়া যাবে না, যেহেতু এখানে একটা মাইনাস আছে নাকি, তাহলে যোগ বুঝালে হে মাইনাস চিহ্নটাই আসবে, মানে এখানে যদি যোগ দেয় আর ওখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে সে মাইনাসের মাইনাস, ঠিক আছে। আবার যদি মাইনাস হইতো তখন আবার আমাদের এখানে প্লাস দিতে হইতো, তাহলে এখানে যা আছে যেই সেভাবে দিয়ে দেবো। এখন বাকিটুকু পারার কথা তোমাদের। হ্যাঁ, এখন কি করা যায়? এখন তো আমাদের কি করা যায়, যেহেতু যোগ বিয়োগ আসছে তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা লসাগু করতে পারি, এক্স কমন নিয়ে লসাগু করলে আমাদের এখানে কি আসে? এ বি, এ মাইনাস বি আসে, a minus b আসে, b মাইনাস c আসে, আর c মাইনাস a আসে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের যে দুইটা বাদ আছে সেই দুইটা আমাদের থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে c মাইনাস a আর a মাইনাস b থাকবে, তাহলে b মাইনাস c থাকবে। এখানে মাঝখানে একটা প্রথমে একটা মাইনাস আছে, ঠিক আছে, মাইনাসটা দিয়ে নেবে, তাহলে b মাইনাস c। আবার এখানে মাইনাস দিলাম, আচ্ছা মাইনাস, এখানে 1 দিলাম, ঠিক আছে, এখানে মাইনাস, এখানে তাহলে আমাদের আসবে কি c মাইনাস a, এখানে মাইনাস 1 দিয়ে আসবে হচ্ছে a মাইনাস b না। এখন আমরা যোগ বিয়োগ করলে হবে গুণ করে, ওই যে 1 দেওয়া আর মাইনাস তো দিতেই হবে তোমার, তাহলে মাইনাসের সাথে 1 দিলেও সমস্যা না, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে, এটা ওই মাইনাস তো দিতেই হবে তোমাকে। এখন যদি উপরে 1 আছে তাহলে 1 দিয়ে দিলাম, আর 1 না দিলে সমস্যা নাই। তাহলে আমাদের কি কি থাকবে? এখানে নিচে তো যা আছে তাই থাকবে, b মাইনাস c, c মাইনাস a। তাহলে এখানে আমাদের প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে আছে মাইনাস b প্লাস c, এখানে আছে মাইনাস c প্লাস a, মাইনাস a প্লাস b। এখন সবগুলা কি কাটাকাটি যায়, একটা b প্লাস, একটা b মাইনাস, একটা c প্লাস, একটা a মাইনাস, একটা প্লাস, তাহলে উপরে আমাদের 0 আসবে। তাহলে এটা একটু ডিফারেন্ট হচ্ছে, ওই যে মাইনাসটা নিতে হয় এই জন্য বলছি, এটা একটু পেঁচানো। তাহলে উপরে 0, অ্যান্সার সমান সমান, তাহলে কোনো কিছু পাওয়ার উপরে 0 মানে সব 0, তাহলে x হচ্ছে 0, তাহলে সমান সমান হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের প্যাচটা হচ্ছে এখানে আমাদের এই যে সিকোয়েন্সটা বুঝতে হবে কোনটার সাথে কি হবে, ঠিক আছে। সিকোয়েন্সটা আমাদের এই যে a মাইনাস b, এই জন্য এই যে চক্র আকারে দিছি, a b, a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, এই চক্রটা বুঝতে হবে যে কিভাবে সাজাইতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা একটু এলোমেলো করা আছে, মাইনাস কমন নিয়ে ওটা আমরা সাজাই দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা 24 নম্বর অঙ্কটা একটু দেখি। আচ্ছা, 24 নম্বর অঙ্কটা এখানে ই করা আছে, 24 নাম্বার ছোট করে করা আছে, 24 নম্বর একটু লিখে করতে হবে। 24 নাম্বার আমরা একটু লিখে করতে হবে, যদি আমাদের ওখানে জায়গা রাখি নাই পিডিএফটা, ওইটা আমি পরে করে দিচ্ছি। এখন 25 নাম্বারটা করে ফেলি, তাহলে 24 নাম্বার তো পিডিএফটা পরে করে দিতে হবে। আচ্ছা, 25 নাম্বারটা একটু অন্যরকম অঙ্ক। এতক্ষণ যে আমরা যে এই যে অঙ্কগুলো করছি এটা যদিও সহজ, কিন্তু একটু অন্যরকম। এই সব অঙ্ক দুই একটা মাঝে মাঝে চলে আসে, এই জন্য। এখানে কি দেওয়া আছে? এক্স পাওয়ার দেওয়া আছে, এক্স সমান সমান বিওয়াই সমান সমান সিজেড,
ডি ডব্লিউ হয় যদি, তাহলে এ বি সমান সমান সি ডি, এই চারটা মান দেওয়া আছে, তাহলে প্রমাণ করো এত সমান সমান এত। তাহলে এটা আমাদের ধরে নিতে হবে, লেট এক্স সমান সমান বিওয়াই সমান সমান সিজেড সমান সমান ডি ডব্লিউ সমান সমান কে ধরে নিই, ধ্রুবক, ঠিক আছে, কে ধরে নিলাম আমরা, প্রত্যেকটা সমান সমান আমরা কে ধরে নিই, ঠিক আছে, কে। এখন সুতরাং তাহলে প্রত্যেকটা সমান সমান যদি কে, তাহলে এটা এইভাবে আলাদা আলাদা করে লিখি, তাহলে এক্স সমান সমান কে। স্যার প্রত্যেকটা সমান সমান কে নিছি, কে ধরছি কেন? কে ধরছে অঙ্ক করার সুবিধার্থে, ঠিক আছে। স্যার অন্য কিছু তো করতে পারবো না? হ্যাঁ, অন্য কিছু ধরতে পারবো, তাহলে ধ্রুবককে আমাদের কে বেশি ধরে, ঠিক আছে, অন্য কিছু ধরতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে বি ওয়াই, এটা সমান সমান তো কে, যেহেতু এ ধরছে। তারপর হচ্ছে সি জেড, এটা সমান সমান কে। তারপর হচ্ছে ডি ডব্লিউ, এটা সমান সমান হচ্ছে কে। তাহলে এই ধরাটা প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখলাম, যেহেতু প্রত্যেকটা একবারে প্রথম লাইনে ধরছি, ঠিক আছে। সুতরাং এখানে সুতরাং 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 ঠিক আছে, সুতরাং দিলেও সমস্যা নেই। তাহলে আমরা এখানে এখানে এ এক্স আছে, এখানে এ এক্স থেকে আমরা এ এক্স থেকে এর মানটা কিভাবে বের করতে পারি, এক্সটা কিভাবে বাদ দিতে পারি আমরা, এই এক্সটা বাদ দিব আমরা। তাহলে কি দিয়ে গুণ করলে পাওয়ারকে, তাহলে আমরা কি দিয়ে গুণ করলে, এখানে 1/x দা গুণ করি, তাহলে উভয় পক্ষে 1/x দা গুণ, তাহলে এর 1/x দা গুণ করলাম, কে এর 1/x দা গুণ করলাম, ঠিক আছে। সুতরাং এর মান কত আসলে, দেখুন এখন কালারটা চেঞ্জ করে দেয়, তাহলে দেখো এ এক্স এক্স কাটা, তাহলে আমাদের শুধু এ থাকে, তাহলে এর মান বাইরে হলো হচ্ছে 1/x কে। বোঝা গেছে একটু? আচ্ছা, এখানে এর মান যে বের করছি এটা বুঝছি আমরা, তাহলে প্রত্যেকটা আমরা আবার বি এর মান বের করবো, মানে ওয়াই বি থেকে আমরা ওয়াইটা আমরা বাদ দিব, তাহলে আবার তাহলে বি এর উপরে ওয়াই আছে, তাহলে আমরা কি করব 1/y দা গুণ করব উভয় পক্ষে, ঠিক আছে। তাহলে উভয় পক্ষের গুণ করলে এটার উপর 1/y, সুতরাং আমাদের বি এর মান আসবে হচ্ছে 1/k। আচ্ছা, আর এরকম সি এর মান, যে এখান থেকে সি থেকে জেড বাদ দেবো, একই সিস্টেম। তাহলে জেড বাদ দেওয়ার জন্য আমরা 1/z দা গুণ করি এখানে, তাহলে কে এর উপরে 1/z, সুতরাং সি সমান সমান হচ্ছে k/1/z। এখন আবার ডি এর মান সেভাবে আসবে আমরা dw ইনটু 1/w সমান সমান k/1/w, সুতরাং ডি সমান সমান হচ্ছে k/1/w। এখন আমরা এ বি সি ডি এর মান পেয়ে গেছি, ঠিক আছে, এ বি সি ডি এর মান পেয়ে গেছি। এখন এখানে দেখো দ্বিতীয় ভাবে দেওয়া আছে কি এ বি, এই যে এখানে অঙ্কে দেওয়া আছে এ বি সমান সমান সি ডি, তাহলে আমরা লিখি গিভেন দ্যাট, দেওয়া আছে কি লেখে, তাহলে গিভেন দ্যাট আচ্ছা, গিভেন দ্যাট কি দেওয়া আছে, এ বি সমান সমান সিডি। এখন শুধু আমরা মানগুলো বসাই দিব, এখন মানগুলো আমরা এখানে বসাই দিব, আর কিছু না। এখন এর মান দেওয়া আছে কি কে 1/x, আর এই যে এখানে এর মান, আবার বির মান দেওয়া আছে এখানে যদি গুণ আকারে, এখানে কে 1/y, সির মান দেওয়া আছে কি কে 1/z, ডির মান দেওয়া আছে কে 1/w। এইটুকু বুঝছি আমরা, শুধু মান বসাই দিলাম। আগে দেওয়া ছিল এখান থেকে এবি সমান সিডি অঙ্কে দেওয়া আছে, তাহলে এর বদলে এর মান, বির বদলে বির মান, তারপর সির বদলে সির মান বসাই দিলাম, ঠিক আছে। এখন এখানেও কে, এখানে কে আছে, তাহলে 2k আমার বেস মিলে গেছে, এখানেও কে এখানেও কে, ঠিক আছে, 2k আছে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে বেস কমন নিতে পারি,
কমন নিয়া, তাহলে বেস কমন নিলে পাওয়ার কি হবে 1/x যোগ 1/y। এখানে সেম সিস্টেমকে কমন নিব, বেস 1/z যোগ 1/y। এটুকু বুঝছি আমরা। জি স্যার। এখন আমরা কালকে একটা নিয়ম শিখছিলাম যে এখানে ফর্ম অল ম্যাথে দেখো এই যে হচ্ছে 15 নাম্বার আর 16 নাম্বার, এখানে বেস যদি দুই পাশে কমন থাকে, সমান সমানের দুই পাশে ডান পাশ বাম পাশে বেস যদি কমন থাকে, দুই বেস বাদ দেওয়া যায়, বেস বাদ দেওয়া পাওয়ার পর লিখা যায়, তাহলে এখানে এ বাদ এম সমান সমান এন। তাহলে আমাদের অঙ্কের ঠিক একই সিস্টেম, দুই পাশে কে বেস আছে নাকি, বেস আছে কে, এখানে কে আছে, এখানে কে আছে, তাই উভয় পক্ষ থেকে কে বাদ, কে বাদ দিলে থাকে কি 1 + x 1 + y সমান সমান 1/z প্লাস 1/w। এটা আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটুকু প্রুফ। স্যার এতগুলো নিয়ম, এগুলো দেখুন সময় কোনটা দিয়া কোন এগুলো আচ্ছা এইগুলা চেহারা দেখলে বোঝা যাবে, ঠিক আছে, এই যেরকম চেহারা x বাই, এটা চেহারা দেখলে তুমি যদি বাসায় প্র্যাকটিস করো, অঙ্ক দেখলে দেখবে যে এটা তো বাসায় করে আসছি, আর আমি তো যে কটা অঙ্ক দিচ্ছি এর বাইরে আর করার দরকার নাই, যা আছে তাই। আর আপনি কি সূত্রগুলো দিছেন? সূত্রগুলা সূত্রগুলো কি দিছেন? সূত্রগুলা টাকা রেখে রেখে দেখাইতেছেন। ও সূত্রগুলা দিচ্ছি কিনা আমার খেয়াল নাই, ঠিক আছে, স্ক্রিনশট মেরে দিছিলাম কিনা, স্যার দিছেন তো সূত্র। দিচ্ছি না, বুঝতে পারি। আচ্ছা না হলে আমি আজকে আবার দিয়ে দেবো হৃদয়। আমি রেকর্ড ক্লাস দেখা স্যার, সেই পরে ফার্স্ট করে নিই না, আমার দিয়ে দিন। নেট অনেক সমস্যা। আচ্ছা ঠিক আছে। বুঝলাম। এখন কি বললা, কি এটা কি বললা? স্যার বলছিলাম যে এগুলো তো মানে অনেকগুলা সূত্র না, অনেকগুলা নিয়ম, এটাই বলছিলাম। ও সূত্র ওখানে বেসিক্যালি 4-5টা। এটা আমরা সূত্রগুলো একটু যদি অ্যানালাইসিস করি, 1 মিনিট। দেখো সূত্র বেশি না, কিন্তু আমি বেশি আকারে দিছি বোঝার সুবিধার্থে, একটাই নানানভাবে দিছি। সূত্র মূলত এখান থেকে আমরা যদি দেখি 1 নাম্বার সূত্রটা কি আছে, এত সূত্র মুখস্থ করার দরকার নাই, জাস্ট বোঝো, সূত্র বোঝার একটা জিনিস। এখানে বেস এ আছে, এখানে বেস এ যদি গুণ আকারে থাকে আমাদের পাওয়ার যোগ হবে, এটা তোমরা জানি নাকি, এটা তো বেসিক, সূচকের দুইটা বেসিক, যদি দুইটা বেস একরকম থাকে তাহলে আমাদের পাওয়ার পরে যোগ, এটা 1 নাম্বার সূত্র গেল, ঠিক আছে। 1 নাম্বার। 2 নাম্বার সূত্র হচ্ছে আমাদের যদি ভাগ আকারে থাকে তাহলে আমাদের পাওয়ার পর মাইনাস হবে নাকি, এটা তো জানি আমরা, পাওয়ার মাইনাস, এই দুটো হচ্ছে বেসিক সূত্র। 3 নাম্বার সূত্রটা হচ্ছে সূত্র মধ্যে পড়ে না, যে পাওয়ার উপর পাওয়ার থাকলে আমাদের কি হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়, এটা তো বেসিক জিনিস। 3 নাম্বার আর 4 নাম্বার একই জিনিস, পাওয়ার যেভাবে থাকুক, ভাগ আকারে থাকুক আর গুণ আকারে থাকুক, সেটা কি হবে, গুণ হবে। এই 3, 4, 5 এইগুলো একই, তিনের একই ফরম্যাট, তাহলে তিনটা একই জিনিস, মানে উপরে পাওয়ার আছে, তা পাওয়ার থাকলে আমাদের গুণ হবে, আর এখানে এই যে পাওয়ার থাকলে এ আর বি দুইটা বেস থাকলে দুইটার সাথে গুণ হবে, এখানে গুণ এম এর সাথে গুণ, বি এর সাথে গুণ, আবার ভাগ আকার থাকলো এর সাথে গুণ, বি এর সাথে গুণ, এই যে, তাহলে এইটা সূত্রের কিছু নাই। 6 নাম্বার সূত্রটা একটু মনে রাখার জিনিস, যে কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস থাকলে, পাওয়ারটা মাইনাস থাকলে সেটা প্লাস করার জন্য 1/দা লিখতে হয়, এই যে 1/, এখানে আছে, এখানে আমাদের পাওয়ারটা মাইনাস হওয়ার কথা ছিল, এখানে আছে 1টা দেখানো দরকার হয় না, তাহলে এই 1/, দিতে হয় মাইনাসটা উঠানোর জন্য, 1/, দিতে হয় মাইনাসটা উঠানোর জন্য, কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে সেটা প্লাস করার জন্য, এই যে আমরা 6 আর 7 একই রকম, তাহলে আমি 6টা দিছি, 6 আর 7 দিছি বোঝার জন্য, 6 নাম্বার দেখলে অংশ বোঝা যায় না, 7 নাম্বার দিচ্ছি, যেমন এর পাওয়ার -m, তাহলে -m যদি হয় তাহলে আমরা এই মাইনাসটা উঠানোর জন্য 1/, এই যে দেখো তখন নিচে গেছে গা, তাহলে পাওয়ারটা প্লাস হয়ে গেছে, তাহলে 6 আর 7 থেকে একটা, আর এখান থেকে 3 নাম্বার পড়লেই পারা যাবে। তাহলে এই হচ্ছে এই বেসিক সূত্র। আরেকটা সূত্র, এটা তো জানি আমরা, যে সূচকের ক্ষেত্রে বেজের পাওয়ার 0 হইলে 1, তাহলে এই কটা হচ্ছে বেসিক সূত্র সূচকের। আর এটা হচ্ছে বোঝার একটা জিনিস, সূত্র না, যে রুট ওভারের মধ্যে যদি কোনো কিছু থাকে, যেটা থাকে সেটা এই পাওয়ার হিসেবে 1/n আকারে যায়, মানে রুটের মধ্যে যাই থাকবে সেটা নিচে যাবে আর উপরে 1 হবে। এখন এখানে এই যে এটা কিন্তু একই জিনিস, এই যে
ওই এম এম ছিল হচ্ছে রুটের মধ্যে, তাহলে এমটা নিচে যাবে। আর রুটের জন্য আমরা হচ্ছে এই যে 1, তাহলে 1 থাকে, এটা বুঝাই দিছি যে 1/m। এটা লাগে না, এটা সূত্র না, ঠিক আছে, এটা অঙ্ক ক্যালকুলেশনের বিষয়। তো 11 নাম্বার রুটের পরিবর্তে আমরা কি জানি, রুটের মান হচ্ছে হাফ। এই যে কোনো কিছুর উপর রুট থাকলে তার মান হচ্ছে হাফ, এই পাওয়ার হিসেবে হাফ। এগুলো সূত্র না। আর এই যে 9 নাম্বার সূত্র আর এই যে 12 নাম্বার সূত্র একই জিনিস। এটা আমি নানানভাবে দেখাই দিছি, জানি অঙ্ক করার সময় মানে ঝামেলা না হয়। সূত্র মূলত প্রথম 6-7টা, 4-5টা। তাহলে এই যে রুটের উপরে যেটা থাকে সেটা বলছে এটা নিচে যাবে। এখানে রুটের মধ্যে আছে 3, 3টা নিচে গেছে, আর 1 উপরে 1 হবে, এটাই। তাহলে এই যে 10 থেকে 14 পর্যন্ত একই, কোনো রুটের নিয়ম নাই। তাহলে সূত্র বলতে হচ্ছে এখানে আমরা 15 নাম্বার আর 16 নাম্বার, আর এখান থেকে আমাদের 8 নাম্বার আর 6 নাম্বার, এই যে এই কটা সূত্র। তাহলে 15 নাম্বার সূত্র বলতে যদি দুই পাশে আমাদের বেস একরকম থাকে তাহলে পাওয়ার হবে, বেস কাটা, এখানে এম এন, এখানে পাওয়ার এম আছে এন আছে, সমান সমান হবে। আবার দুই পাশে যদি আবার পাওয়ার মিল থাকে, এখানে এম আর এখানেও এম, দুইটা পাওয়ার মিল থাকে, তাহলে আমরা এই বেস লিখতে পারি। মানে বেজে মিললেও আমরা বাদ দিতে পারবো, পাওয়ারে মিললেও বাদ দিতে পারবো, এটা হচ্ছে সূত্র। এখন এটা তাহলে তো বুঝছি নাকি আমরা, এটা প্রথমে এইসব অঙ্ক মুখস্থ করতে হবে, মানে বুঝা মুখস্থ, অঙ্কর জিনিসটা এমন বুঝা মুখস্থ করতে হবে। আচ্ছা 25 নাম্বার তো আমরা বুঝলাম, এখন 26 নাম্বারটা পারবো আমরা, একই টাইপের, এই যে একই টাইপের অঙ্ক। জি স্যার, পারা যাবে। একটু চেষ্টা করলে পারবা, ঠিক আছে, মানে একটু এইসব অঙ্ক একটু এক ভাবে, ওই এটা একই কোয়ালিটির, এটা আমার মনে হয় পারবা তোমরা চেষ্টা করলে। শেষের দিক দিয়ে একটু ঝামেলা হইতে পারে যে কিভাবে প্রমাণ করব, ঠিক আছে। আমি 1 মিনিট একটু দেখাই দিই, যেহেতু আমরা আগেরটাও দেখছি। তাহলে এখানে দেওয়া আছে, ঠিক আছে, x সমান কি আছে, x সমান by। স্যার রেকর্ড কি চালু করছিলেন? হ্যাঁ, রেকর্ড চালু আছে। দেখো x সমান by দেওয়া আছে, আবার বলছে by সমান cz। এটা আবার কে ধরবো না, ঠিক আছে, এটা আমরা কে ধরবো না। এখানে হেয়ার লিখি, এখানে বাংলায় লিখলে তোমরা বাংলায় লিখবা। আবার দেওয়া আছে আমাদের কি, এগেইন হচ্ছে আবার যদি দেওয়া আছে কি by সমান cz, ঠিক আছে। হেয়ার এখানে আবার যদি আবার লিখি, আবার বা এগেইন, ঠিক আছে। একটা জিনিস দুইবার লিখলাম না, x সমান by, আবার by সমান cz লেখা যায়। x সমান by লিখলাম, এখানে by সমান cz, একটু দাগটা না ভাগ করে দিই, এখন আমরা এখান থেকে গত অঙ্কের মতোই শুধু কি করব, আমরা এর মান বের করব। কিভাবে বের করব, এক্সটা সরাইতে হবে না, এক্সটা সরাইতে গেলে কি করতে হবে, 1/x। তাহলে আমরা এর মান বের করবো এখান থেকে, 1/x দা গুণ করলাম এটারে। তাহলে গুণ যদি উভয় পক্ষ একই জিনিস যা করি তাহলে সমস্যা নেই। তুমি হয়তো আগের অঙ্কটা মিস করছো, 25 নাম্বার অঙ্কটা, তাহলে হয়তো হ্যাঁ তাহলে প্রশ্ন হইতো না। আমরা হচ্ছে এখান থেকে এর মান যদি নিতে চাই, তাহলে এর উপরে কি আসবে, ঝামেলা আসছে কোনটা, x। এক্সটাকে আমরা কাটবো কিভাবে, উভয় পক্ষে এই যে 1/x দা গুণ করলে তখন আমাদের কি হবে দেখো, তখন কাটা যাবে, তখন ax কাটা তাহলে থাকবে a না, তাহলে a সমান আমাদের এখানে তখন কি আসবে, b এর মান কি আসবে, b উপরে যাবে y, নিচে x। বোঝা গেছে সানজিদা একটু? জি স্যার। এখন এখানে ঠিক আবার b এর মান বের করব আমরা, b এর না, এখানে আমাদের b এর মান তো নাই, তাহলে আমরা c এর মান বের করব। একটু উল্টায় লিখতে পারি আমরা, ঠিক আছে, এটাকে আমরা যদি ঘুরাই লিখি, c এর মান cz সমান by। এখন আমরা c এর মানটা যদি বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা 1/z দা গুণ দিব, 1/z। লিখলাম c এর মান বের করার জন্য, তাহলে b এর মান বের করব না, b এর মান আমরা বের করব না, কারণ b এর মান এখানে আমাদের লাগবে না অঙ্কে। দেখো এখানে a আর c লাগবে প্রমাণ করার জন্য, b স্কয়ার সমান একটা দেওয়া আছে, এজন্য b এর মান লাগবে না। তাহলে a আর c যেহেতু আছে, আমাদের a আর c এর মানটা বের করলে হয়ে যাবে। এখানে যে আমাদের x উঠানোর জন্য আমরা উভয় পক্ষে 1/x দ্বারা গুণ করলাম, হ্যাঁ গুণ করে দিছি।
তাহলে এখানে সি বের করার জন্য আবার 1/z দ্বারা উভয় পক্ষের আমরা কি গুণ করব, y 1/z। তাহলে আমাদের সুতরাং সি এর মান কি আসবে, সি এর মান আসবে by উপরে y নিচে z। বোঝা গেছে একটু? সঞ্জিদা বোঝা গেছে? সির মানটা তো জি, বুঝছো, স্যার। সির মানটা আর এর মানটা তো বুঝছো। এখন আমরা এই যে এখানে দেওয়া আছে এই যে সেকেন্ড পার্ট, এটা লিখবো এটুক। প্রথমে আমরা এটুক নিয়ে কাজ করলাম এতক্ষণ, এখন আমরা সেকেন্ড পার্ট দেওয়া আছে লিখি গিভেন দ্যাট কি আছে বি স্কয়ার সমান সমান এ সি। এখন আমরা এ আর বি এর মান বসাই দেব এখানে, এ আর সি এর মান, এ আর সি এর মানটা বসাই দেব। আচ্ছা বি স্কয়ার যেভাবে সেভাবেই থাকুক। তাহলে এর মান আছে আমাদের কি বি ওয়াই এক্স গুণ হচ্ছে সি এর মান আছে বি ওয়াই জেড। এখন আমরা কি করতে পারি এখানে দেখো, আমাদের এখানে বি বেস, এখানেও বি বেস, তার দুইটা বেস থেকে একটা বেস কমন, তাহলে কমন নিলে পাওয়ার পাওয়ার কি হয়, যোগ হয়। এখানে ভুল লিখছি, তাহলে ওয়াই এক্স যোগ হচ্ছে কি ওয়াই জেড। আর এখানে আমাদের কি ছিল বি স্কয়ার। এখন কি করা যায় তোমাদের মতে, কয়জন আছে, দুইজন আছে। হৃদয় আসো? জি পাওয়ারের লসাগু করে দিব। এখন লসাগু করার তো দরকার নাই, আমাদের প্রমাণ কি আছে সেটা আগে দেখি। প্রমাণ কি চাইছে দেখো, প্রমাণে কি চাইছে 1x 1z বা 2y, ঠিক আছে। লসাগু করার দরকার হবে না, আমরা অন্য সিস্টেমে জন্য এসব অঙ্ক একটু প্র্যাকটিস করতে, দুইবার করলে তোমার মনে পড়ে যাবে। এখন দেখো বেস এই পাশেও বি এই পাশেও বি, এটা কিন্তু পাওয়ার না, এটা তো পাওয়ার হিসেবে আছে। তাহলে দুই পাশ থেকে বেস বি বাদ দিতে পারি আমরা, এখানেও বি আছে বেস, এখানেও বি বেস। তাহলে সমান সমানের আমরা সূত্র নাম্বার 15, সূত্র নাম্বার 15 এই যে এখানে আমরা কি কি করছি এম এম, তাহলে এ বাদ, তাহলে এম সমান সমান এন, পাওয়ার যেটুকু আছে সেটা সমান সমান লিখতে পারি। তাহলে আমরা কি করতে পারি, উভয় পক্ষ থেকে আমরা বি বাদ দিব, যেহেতু দুইটাই বেস বি, তাহলে আমরা বি লিখলাম, বি তো বাদ দিব আমরা। তাহলে বি বাদ দিলে এখানে থাকে কি শুধু 2 পাওয়ারটা, আর এখানে থাকে এক্স, বারবার শুধু এক্স চলে আসছে। তাহলে এখানে উপরে ওয়াই নিচে এক্স প্লাস ওয়াই জেড। এখন কি করা যায়, এটা আমরা একটু ই করি, এখান থেকে আমরা একটু যদি ঘুরাই লিখি, ঠিক আছে। কি চাইছে প্রমাণ, কি চাইছে 2y না, তো ওয়াইটা ওই পাশে নিতে পারি আমরা। আচ্ছা পরে আমরা ঘুরাই, আগে যেভাবে সেভাবেই থাক। এখানে দেখো, এখানে এখানে উপরে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে একটা ওয়াই কমন নিতে পারি, এখান থেকে ওয়াই কমন নেই। ওয়াই কমন নিলে কি থাকে, এখানে ওয়াই যদি নিয়ে যাই তাহলে শুধু 1 থাকবে, এখানে 1, আর নিচে এক্স এর তো এক্স থাকবে এখানে, তাহলে ওয়াই কমন নিলে 1 থাকবে, এখানে থাকবে জেড। এই লাইনে সমস্যা হয়েছে কারো? সমস্যা থাকলে বলো, যেখানে ওয়াই কমন নিছে দুই পাশ থেকে, দুই পাশে যেহেতু ওয়াই আছে। স্ক্রিন দেখে দেখা যায় না, স্ক্রিনে সমস্যা? না স্যার সমস্যা নাই। আচ্ছা তাহলে তো বুঝছি, ওয়াই কমন নিলে আমরা এটা বুঝছি না। জি স্যার বুঝছি। এখন আমরা যেহেতু আমরা ঘুরাই লিখতে পারি জিনিসটা, যেহেতু আমাদের অঙ্ক মিলাইতে বলছে হচ্ছে, দেখো অঙ্ক মিলাইতে বলছে 2/y, তাহলে 2টা ডান পাশে, তাহলে আমরা টোটাল এটা ঘুরাই লিখি আমরা। দেখো তাহলে এই পাশেরটা আমরা আগে লিখি, আর কিছু না, 1/x 1/z, এই সাইডটা আগে লিখলাম, এই পাশে 2 লিখলাম। দেখো এই লাইন তো ঘুরাই লেখা বুঝি আমরা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ওয়াইটা আমরা গুণ আকার আছে, এই পাশে আমরা ভাগ আকারে নিয়ে যাই, 1/x প্লাস 1/z, ওয়াইটাকে আমরা সরাই ফেলি, তাহলে 2 নিচে চলে যাবে নাকি ওয়াই, এই পাশে গুণ আছে,
তাহলে এটা দেখো আমাদের প্রমাণ মিলে গেছে, 1/x 1/z সমান 2/y। তার এখানে ওয়াইটা নিচে কেন হলো? আচ্ছা, এখানে নিচে কেন হলো প্রশ্ন করার জন্য ধন্যবাদ। কারণ হচ্ছে ওয়াইটা কি আকার আছে এখানে, এখানে কি আকার আছে? গুণ আকারে আছে। তাহলে সমান সমান ওই পাশে গেলে আমাদের সব সময় তো ভাগ আকার হয়ে যায় নাকি? জি তাহলে স্যার। এটার জন্য হয়েছে। জি স্যার। তাহলে এইসব অঙ্ক হচ্ছে সহজ, কিন্তু একটু মনে রাখতে হবে যে কোন নিয়মে করলে সহজ হয়, ঠিক আছে? একটু প্র্যাকটিস করলে পরীক্ষার সময় মনে পড়ে যাবে। আমরা তো এটা এখন প্র্যাকটিস করবা, পরীক্ষার সময় চা চোখ বুলে যায়, পরীক্ষার সময় তো এত আর অঙ্ক দেখানোর সময় নাই, যেগুলো একটু কঠিন সেগুলো একটু দেখে যাবা। তো এগুলো খাতায় নোট করলে সুবিধা হয় কি, পরে পরীক্ষার সময় পরীক্ষার দিন জাস্ট চোখ বুলাই গেলে মনে পড়ে যাবে যে এই অঙ্ক আমরা করে আসছি। যেহেতু এই অঙ্কগুলো বারবার আসে তাহলে কমন, এগুলা মুখস্থ জিনিস। তাহলে প্রথমে আমরা কি x b y c z, প্রথম তো আমরা ধরে নিলাম, ধরে নেওয়ার পর a এর মান বের করলাম, c এর মান বের করলাম, শেষ। তারপর a আর c এর মান বসাই দিলাম, বসাই দেওয়ার পর আমরা এখানে বেস কমন, আমরা বেস কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিলাম। তারপর ডান পাশ বাম পাশ বেস b, এখানেও b, তাহলে আমাদের বাদ দিলাম, যেহেতু উভয় পক্ষ থেকে বেস কমন থাকলে বাদ দেওয়া, তার কারণ 2 থাকে, এখানে x y/x y/z থাকে। এখন আমরা কি করলাম, এখান থেকে y দুই জায়গায় আছে, দুই জায়গায় থাকার কারণে আমরা একটা y কমন নিলাম, y কমন নিলে এখানে 1 থাকে, এখানে 1 থাকে। তারপর কি করলাম, এটা ঘুরাই লিখলাম আমরা, যেহেতু আমাদের প্রমাণটা ওই পাশে লিখতে হবে। এখন yটা আমরা ওই পাশে নিয়ে গেলাম, অঙ্ক শেষ। এই টাইপের অঙ্ক 27 নাম্বার আছে, এই টাইপের অঙ্ক আসে, ঠিক আছে? তাহলে এই টাইপের অঙ্ক এক একটা একটু এক এক রকম। সাতাশ নাম্বারটা আমরা কি করে দেব, একটু ঝামেলায়, এগুলা না করে দিলে পারবা না। করে দেব না, তোমাদের বই থেকে গাইড থেকে দেখে একটু করে বুঝতে পারবা। বলো তো, সবার গাইড বই আছে, বই খুঁজে কি দেখবা নাকি আমি করে দেবো এটা, বলো হ্যাঁ অথবা না। কিছু না বললে আমি কি করব? স্যার কইলেই দেন। আচ্ছা ঠিক আছে, করে দিই। এটা একটু এটা একটু ঝামেলার, এটা একটু ঝামেলার, যেহেতু সংখ্যাগুলা পেঁচানো, কত ধরনের প্রমাণ করতে হবে। এখানে এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে, এটা প্রমাণ করতে বলেন, এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে, ঠিক আছে? বাকি দুইটা প্রমাণ করার কথা বলছিল, কিন্তু এটার মান বের করার কথা। হ্যাঁ, তাহলে সো এটা একটু 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 অন্যরকম, মানে অত বড় না, মিডিয়াম সাইজ, কিন্তু একটু বুঝতে পারিস নিয়ম হচ্ছে ওইটাই, ওই টাইপের। তাহলে একটু আগে যে অঙ্ক করছে আমরা ওই টাইপেই লিখবো, এটা একটু আলাদা। কি প্রথমে দেওয়া আছে কি, given that যা আছে প্রথমে লিখি, 2x সমান সমান 4y সমান সমান 8z, ঠিক আছে? এখন এটা থেকে আমরা কি করতে পারি, 2x এগুলার ছোট করতে পারি আমরা, 2x এখানে 4 রে আমরা কি করতে পারি, 2 উপরে 2 উপরে y, তাহলে আবার 3 রে কি করতে, 8 রে কি করতে পারি, 2 উপরে 3 তারপর z, ঠিক আছে? এটুকু তো বুঝলাম আমরা। তাহলে আমরা এখান থেকে তো প্রত্যেকটার বেস, এখানে 2 এখানে 2 এখানে 2, তাহলে বেস যদি একরকম থাকে তাহলে কি করা যায়, বাদ দেওয়া যায় নাকি? তাহলে আমরা x সমান সমান 2y সমান সমান 3z, এটুকু বুঝছি? জি স্যার বুঝছি। তাহলে এখান থেকে আমরা দুইটা সমীকরণ দাঁড়াইতে পারি, তাহলে x সমান সমান 3z ও লেখা যায়, ঠিক আছে? x সমান সমান 3z লেখা যায় না, যেহেতু সবগুলাই সমান, x সমান সমান। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, সুতরাং x সমান সমান 2y ও লেখা যায়, 3z ও লেখা যায়, তাহলে আমরা 3z লিখলাম, x সমান সমান 3z, সমীকরণ হচ্ছে দিলাম 1। আবার আরেকটা সমীকরণ আমরা নিই এখান থেকে, and y দিয়ে 2y সমান সমান 3z লেখা যায় না? আগের অঙ্কের সাথে কিছুটা এখানে মিলছে, এখানে সমীকরণ দিতেছি কারণ ভবিষ্যতে লাগবে আমাদের, শুধু মান বের করতে হবে। তাহলে 2y সমান সমান 3z, এটাও তো লেখা যায়, যেহেতু আমাদের এই যে এখান থেকে, কালারটা চেঞ্জ করি, এই সমীকরণ থেকে এটা থেকে আমরা তিনটা বের করতে পারি নাকি? x সমান সমান 2y লিখতে পারি, x সমান সমান 3z লিখতে পারি, ঠিক আছে?
তাহলে x সমান সমান লিখলাম 3z, যেহেতু আমরা দুইটার মান একরকম লিখতেছি তার কারণ আছে, তাহলে আমাকে সুবিধা হবে। আবার কি x সমান সমান 3z লিখলাম, আবার এই 2y 2y সমান সমান 3z লিখতে পারি, ঠিক আছে? এটা সমীকরণ হচ্ছে 2। আচ্ছা, তাহলে আমরা 2y না লিখে শুধু y x এর মান বের করলাম না, এখন আমরা y এর মান বের করি, তাহলে 2টা ওই পাশে নিয়ে যাই। সুতরাং y সমান সমান, তাহলে আমরা 2টা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 3z, নিচে হচ্ছে 2, এটা সমীকরণ নাম্বার 2। তাহলে x আর y এর একটা প্রাথমিক মান বের হয়ে গেল, ঠিক আছে? x সমান সমান 3z আর y সমান সমান হচ্ছে আমাদের কি আসতেছে 3z/2। একটু কারো সমস্যা আছে? জি না স্যার। এখন একটু যদি সমস্যা, একটু কিছু মেন ঝামেলার জিনিস, আর ঝামেলা নাই। এখন আরেকটা মান দেওয়া আছে এখানে, দেখো এই যে আরেকবার দেওয়া আছে নাকি, প্রথমটা থেকে আমরা উটুক করলাম। এখন এখানে লিখবো আমরা গিভেন দ্যাট, ঠিক আছে? এটা আমরা এখানেই করি, দাগ টেনে। given that যা আছে তুলি আমরা 1/2x plus 1/4y plus 1/8z সমান সমান কত দেওয়া আছে 22/7। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা xyz এর মান বসাই দিব। দেখো xyz এর মান বসাই দিব, তাহলে আমরা আর কিছু করব না, এখান থেকে শুধু মান বসাবো। এখন 1/1, এখন 2 এর 2 দিলাম, x এর মান কত বলেন? 3z বসাই দিলাম আমরা, যোগ 1 এখানে 4 এর 4 দিলাম, y এর মান কত আমরা কত পাইছি একটু উপরে না তুলে দেখতে পারেন, 3z/2, ঠিক আছে? এখানে যোগ, এখানে 1/8z, যেহেতু আমাদের সব z আসতেছে, এটার আর মান z এর মান নাই, তাহলে আমরা যা আছে তাই লিখে দেব z এর z, সামনে সমান সমান 22/7। এখন 1 এর 1 আমরা গুণ করলে 3 দুগুণে 6z, ঠিক আছে? এখানে হচ্ছে 1, এখানে আমরা যদি গুণ করি, এখানে 4 দেওয়া কত কাটাকাটি যায়, এই 2 আর 2, এখানে হয় 2 না, 2 দা 2 রে কাটাকাটি, 4 এ কাটা গেলে এখানে 2, 2 3 এ 6, 6, এখানেও 6z আসে, ঠিক আছে? প্লাসে প্লাস, আর এখানে 1/8z সমান সমান 22/7। তাহলে এখানে আমরা কি করতে পারি, সবগুলা থেকে কি করতে পারি, লসাগু করতে পারি নাকি? 6z আছে, 6z 8z, এই তিনটার লসাগু 6 আর 8 এর লসাগু কত হয় আমরা পারি লসাগু বের করতে? লসাগু বের করতে পারি আমরা? যে আমরা লসাগু কিভাবে বের করে, 6 আর 8 এর 2 দা ভাগ দিব, প্রথমে 2 দা ভাগ দিলে 3, 2 দা ভাগ দিলে 4, আর ভাগ যায়? আর যায় না, আর কোনো কিছু ভাগ করা যায় না। তাহলে 3 4 এ 12, 2 12 24, লসাগু হচ্ছে 24। লসাগুটা বুঝছি আমরা 4 5 এ করছিলাম লসাগু। লসাগুটা বুঝছি, 6, 2টা 6 আছে আর 8, তাহলে আমাদের লসাগু করলাম 24। এখন লসাগুর যোগ বিয়োগের নিয়ম কি, প্রথমে 6 দিয়ে 24 এ ভাগ করতে হবে, আর প্রত্যেকটা তো জেড আছে, জেড তো দিতে হবে, এই জেড। তাহলে আচ্ছা, আমাদের 24 জেড হচ্ছে লসাগু। এখন এই লসাগুর যোগ বিয়োগের নিয়ম কি, ওই হর যেটা আছে, এটা দিয়ে এটারে ভাগ করতে হবে। তাহলে 6 দা ভাগ করলে 4 6 24, 4 বার, আর উপরেটার সাথে গুণ, তাহলে 4 1 কে 4, আর জেড এর জেড, ঠিক আছে? ও জেড তো কাটাই যাবে, জেড হবে না, ঠিক আছে? জেড তো জেড কাটা, তাহলে 4 হবে উপরে। তাহলে 6 জেডটা যদি 24 জেডের ভাগ দেই, তাহলে আমাদের থাকে 4, 4 1 কে 4, এখানে 6 দা দিলে এখানেও থাকবে 4, ঠিক আছে? আর এখানে 8 দা ভাগ দিলে থাকে 3, 22/7। এখন দেখো, এখন আমরা কি করতে পারি,
স্যার লসাগুটা একটু আচ্ছা আরেকবার দেখতে। আচ্ছা ঠিক আছে। দেখো লসাগুর নিয়ম হচ্ছে, লসাগু মানে তো হর যেটা হর দিয়ে লসাগু করে না। এখানে আছে 6z, এখানে আছে 6z, এখানে আছে 8z। তাহলে 6 যেহেতু দুইবার, তাহলে লসাগু দুইটা থেকে একটা নিলে হয়, আর নেওয়ার দরকার পড়ে না। ঠিক আছে, তাহলে 6 আর 8 এর মধ্যে লসাগু ইয়া যদি এনে 6z দুইটা আছে, এনে যদি মানে আলাদা সংখ্যা থাকতো তাহলে কি তিনটা নিতাম সংখ্যা লসাগু করার জন্য? হ্যাঁ তিনটা, এখানেও তিনটা নিয়ে করা যায়। ঠিক আছে, আমি আবার দেখাই। 6 6 8 লসাগু, যদি লসাগু করি তখন দেখো প্রথমে দুইটা যদি দেই তাহলে 3 3, তার আছে দুইটা দিলে 4। এখন আবার কতটা যাবে, দুইটার মধ্যে যাইতে হবে। লসাগু নিয়ম হচ্ছে দুইটার মধ্যে অবশ্যই ভাগ দিতে হবে। এখন আবার দিব কি 3 দিয়া, 3 দিয়া দিলে এখানে 1, এখানে 1, আর এখানে থাকলে 4 এর 4। একটু মুছে দিই। তাহলে এখানে 1 3টা দিলে এখানে 1, এখানে 4 এর 4। এখন দেখো, এখন সেই লসাগু কি আসবে, এখন গুণ। জি স্যার 24 আছে। হ্যাঁ 3 গুণ 4। হ্যাঁ বলো। এখানে যে 6z 6z 8z, হ্যাঁ। এখানে যদি z এর জায়গায় মানে সংখ্যা চেঞ্জ হলে তো আমরা এইভাবে করতে পারবো, কিন্তু z এর জায়গায় যদি ধরেন x বা y থাকতো, তখন ওকে আমরা ওই সংখ্যাগুলো এইভাবে করে পরে শেষে x y বসে মানে হ্যাঁ, হ্যাঁ। যেটা থাকতো ওটা বসে দিতাম। হ্যাঁ না, তখন আমাদের যদি এখানে মনে করো a আছে, এখানে b আছে, এখানে c আছে, তাহলে a b c তিনটেই হবে। মানে সংখ্যার অঙ্ক ভাবেই হতো। হ্যাঁ সংখ্যাটা ওভাবে করতে হবে। আর যদি লেখা থাকে কোনো মানে ওয়ার্ড থাকে, তাহলে ওয়ার্ডটা তো আর লসাগু করা যাবে না, তখন ওয়ার্ডটা আমরা বসাই দিতে হবে যা আছে তাই। ঠিক আছে, তখন এখানে এবিসি যদি থাকতো, এক একটা এক এক ভাবে থাকতো, তাহলে এবিসি বসাই দিতাম। এখন যদি তিনটাই জেড, তাহলে আমরা জেড বসাই দিলাম। এখন এই 6 জেড দেওয়া যদি 24 জেডে ভাগ দেয়, জেডে জেডে কাটা। ঠিক আছে, জেডে জেডে থাকে না কিছু কাটা, আর 6 যা 4 বার, তাহলে 4 এর 4 উপরে 1 গুণ, তাহলে প্রত্যেকটা এমন ভাগ করে যা আছে উপরে সবগুলো যদি 1, তাহলে যা আছে তাই হয়। এখন আমরা দেখলে যোগ করে কত আসে, এখানে 4 4, এখানে আসে 11, এখানে আসে 24 জেড, এখানে আছে 22, এখানে আছে 7। এখন আমরা দেখো এখানে 11 আছে, এখানে 22 আছে, যদি 11টা কাটি তাহলে আমাদের কি হয়ে যায় জিনিসটা, এখানে হয়ে যায় 1 24 জেড। উভয় পক্ষে যদি আমরা 11টা কাটি, ঠিক আছে, তাহলে এখানে হবে 2, এখানে আছে 7। এটুকু বুঝছি কাটারও। 11টা মনে করো কি করলাম, এটাকে উভয় পক্ষের 11টা কি করলাম, ভাগ করলাম। দেখো ভাগ করলে যে 11 কাটা যায় থাকে 1, আর এখানে 22, এটা তো বুঝছি। এখন আর গুণন করে দেই। এখন আর গুণন করলে জেড এর মান চলে আসবে। দেখো এখন আর গুণন মানে কি, এই কোণাকুনি গুণ, এই কোণাকুনি গুণ। ঠিক আছে, তাহলে 24 দা গুণ করলে হচ্ছে 48 জেড, আর এখানে আসবে হচ্ছে আমাদের 7। বোঝা গেছে? সুতরাং জেড এর মান কত আসবে, জেড এর মান আসবে হচ্ছে 7/48। এটা হচ্ছে জেড এর মান। জেড এর মান পাইছি আমরা, এই পর্যন্ত বুঝছি। একটু কি সমস্যা আছে বলো, তাহলে কোথাও বেসিক সমস্যা থাকলে। এই আর গুণন বুঝছি, আর গুণন জানি আমরা, সমান সমানের যদি মাঝখানে থাকে এই কোণাকুনি গুণ করা যায়, এটাতে গুণ করে সমান সমান লেখা যায়। আর এই যে এখানে 11 ভাগ করলাম, এটা তো বুঝছি, যেহেতু দুই পাশে আমাদের 11 আছে, কাটাকাটি যায়। ঠিক আছে, এখান থেকে 11 ভাগ করে দিলাম, এখান থেকে 11 ভাগ করে দিলাম, দুই পাশে 11 ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে 11 হয়ে গেছে 1, 22 হয়ে গেছে 2। আর এখানে তারপর কি করলাম, এই আর গুণন করলাম, এই কোণাকুনি গুণ করলাম, গুণ করার পরে 48 জেড, 2 দা গুণ করলাম 48 জেড, আর 1 দা গুণ করলে 7। তাহলে এখন জেডটা রাইখা 48টা আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে জেড এর মান বাই হলো 7/48। এটা হচ্ছে আমাদের এইটুক থেকে। এখন আমরা জেড এর মান পেয়ে গেছি। এখন আমরা 1 নং সমীকরণে জেড এর মান বসাই দিব, 2 নং সমীকরণে জেড এর মান বসাই, তাহলে এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবো আমরা। ঠিক আছে, শুধু 1 নং সমীকরণে, যেখানে 1 নং সমীকরণ আছে আমাদের, 1 নং সমীকরণে আমি কি করব, জেড এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এটা বাংলায় লিখতে পারি, ইংলিশে লিখতে পারি, ইংলিশে লেখা শিখাই। তাহলে এখানে আমরা কি লিখবো, এটুকু যদি আমরা নতুন, তাহলে কিভাবে লিখবো, 1 নং পুটিং মানে বসাই। ঠিক আছে, পুটিং ভ্যালু অফ জেড।
তো বাংলাই লিখবো না, হ্যাঁ তো ইংলিশে লিখবো না। তোমরা বাংলায় লিখতে পারবো, তোমাদের বাংলা লিখতে পারবো, যেন ফার্স্ট যারা আছে তাদের ইংলিশে লিখতে হবে। তাহলে আমরা 1 নং সমীকরণে z এর মান বসিয়ে পাই, ঠিক আছে। আমরা বাংলাটা তো ইংলিশটা তো বাংলাটা তো পারবো, এই জন্য ইংলিশে লিখি। পুটিং ভ্যালু অফ z, স্যার পুটিং ভ্যালু মানে কি বললেন? মানে বসাই 1 নং সমীকরণে z এর মান বসাই। z এর মান কত পাইছি আমরা? দেখো z এর মান এখানে কত পাইছি, যে আমরা এই z এর মান কত পাইছি 7/48। আমাদের x y z এর মান বের করতে বলছে না, একটা মান পেয়ে গেছি আমরা। তাহলে আমরা এই একটা মান পাইলে 1 নং সমীকরণে বসাই পাই z এর মান ইন সমীকরণ 1, এই যে। তাহলে এটা বাংলা যদি লিখি 1 নং সমীকরণে z এর মান বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণ কি x সমান কত আসছে, এই যে এখানে x সমান 3z। তাহলে x সমান x এর x আর 3 আর z এর মান কত ছিল 7/48। তাহলে আমাদের সমান সামনে কত আসে, 3 গুণ করলে তো উপরেটার সাথে যাবে, 3 7 এই কাটাকাটি করা যায়, ঠিক আছে। 3 48 এর 3 দা কাটাকাটি করা যায়, কত আসে 3 × 48। তাহলে উপরে 7, নিচে হচ্ছে আমাদের 16, এই যে 16। বোঝা গেছে, x এর মান পেয়ে গেছি আমরা, বুঝছি এটা x এর মান। এখন আবার y এর মান, y আবার পুটিং ভ্যালু আবার y 1 নাম্বার, ঠিক আছে। পুটিং ভ্যালু অফ z ইন সমীকরণ 2, এই 2 নং এ বসাই। 2 নং এ y সমান 3z আছে, তাহলে 2 নং ছিল y সমান 3z। তাহলে 3z এর মান কত 7/48, আর নিচে ছিল আমাদের 2, নিচে 2 ছিল, এই যে 3z/2y সমান, ঠিক আছে। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে কত আসে সামনাসামনি করে, তাহলে এখানে 3 দা কাটলে 48, ঠিক আছে। 3 দা যদি কাটি তাহলে আমাদের 3 × 48, এখানে 16, তাহলে উপরে আসবে 7/16, নিচে থাকবে 2। এখন আমরা ঘুরাই লিখতে পারি এখানে, তাহলে কি লিখতে পারি, এটা 7/16, এটা ভাগাকার আছে, তাহলে গুণ আকারে যদি যায় তাহলে 2/1। এই 2 নিচে মনে 1 আছে না, যখন এই ভাগ ছিল, এটা তো ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন না, ভাগ চিহ্নটা আমরা 2 ভাগ ছিল সেটা গুণ আকারে দিছি, তাহলে 2টা উপরে ছিল, 2 নিচে মনে আছে, 1টা উপরে, এটা নিচে। তাহলে আমাদের মানটা কত আসলো এখানে, এটা একটু কঠিন মনে হচ্ছে অঙ্ক না, বাসায় নিজে দেখলে পারবা। তাহলে এখানে 7 এর 7 আর 2 16 হচ্ছে 32, এই আছে আমাদের ইসের মান পেয়ে গেলাম, y এর মান। তাহলে সুতরাং x y z এর মান কত, x সমান হচ্ছে আমাদের 7/16, y সমান x এর যদি মান লিখে অঙ্ক শেষ। হ্যাঁ 3z, আর z এর মান হচ্ছে কত পাইছে 7/48, এই অঙ্ক। তার সময় শেষ, সময় শেষ, অঙ্ক শেষ, ঠিক আছে। বাসাটা প্র্যাকটিস করো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। বাকিগুলো প্র্যাকটিস করো, যেটা সমস্যা থাকে আগামী ক্লাসে সলভ করে দেবো। আগামী ক্লাস হচ্ছে রবিবার।